ঈদ গেল মাত্র একদিন, আর আজকেই যাদের মাংসের প্রতি অরুচি চলে এসেছে তারা কিন্তু চ্যাপা শুটকি এবং কাঁঠালের বিচি দিয়ে এই দুর্দান্ত খাবারটি তৈরি করে খেতে পারেন। নিশ্চিত মুখের স্বাদ ফিরে আসবে। চলুন তবে দেখে নিই এটার প্রস্তুত প্রণালী। প্রথমেই কাঁঠালের বিচিগুলোকে খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি। অনেকে এই লাল অংশটা ফেলে দেন, তবে আমি ফেলে দেইনি, কারণ এই লাল অংশের ভেতরেও থাকে প্রচুর পরিমাণে পুষ্টিগুণ। প্রতি 100 গ্রাম কাঁঠালের বিচিতে থাকে 98 ক্যালোরি, আর এটা হচ্ছে রক্ত পরিশুদ্ধ করতে সাহায্য করে এবং গুড কোলেস্টেরল বাড়াতে সাহায্য করে। তারপর ধুয়ে নেওয়ার পর দিয়ে দিয়েছি এখানে তেল, পেঁয়াজ কুচি, রসুন কুচি এবং কাঁচামরিচ ফালি। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দিয়েছি এখানে কয়েকটি চ্যাপা শুটকি। এখন দিয়ে দিব এখানে শুকনো মরিচ, শুটকি, রসুন এবং পেঁয়াজ একসাথে বেটে। এবার সামান্য পানি দিয়ে সবগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিয়েছি লবণ। এখন অ্যাড করে দিচ্ছি গুঁড়ো মশলা। দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো এবং পরবর্তীতে দিয়ে দিব এখানে লাল মরিচের গুঁড়ো কিছুটা। এরপর এটাকে কিছুক্ষণ খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর সেই ধুয়ে রাখা কাঁঠালের বিচিগুলো দিয়ে একটু নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে একটু কষিয়ে নেব। 5 থেকে 6 মিনিট কষিয়ে নেওয়ার পর আবারও ঢাকনাটা উঠিয়ে খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি। নেড়ে নেওয়া হয়ে গেলে তারপর দিয়ে দিব এখানে পরিমাণ মতো কিছুটা পানি। প্রায় 1 থেকে 1.5 কাপের মতো পানি দিলেই হবে। এবার আবারও খুব ভালোভাবে নেড়ে ঢেকে এটাকে চুলার আঁচটা মিডিয়ামে রেখে রান্না করতে হবে 15 থেকে 20 মিনিট। তো এই সময়ের মধ্যেই বিচিগুলো সেদ্ধ হয়ে যাবে, তবে অবশ্যই চেক করে নেবেন। যদি মনে হয় যে বিচিটা সেদ্ধ হতে আরও কিছুটা পানির প্রয়োজন, সেক্ষেত্রে পানিটা অ্যাড করে নেওয়া যেতে পারে। এবার আবারও উল্টে পাল্টে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আবারও 10 মিনিট পর একদমই তরকারিটা প্রায় হয়ে এসেছে। এখন নেড়ে চেড়ে নিচ্ছি। এই পর্যায়ে এখানে অ্যাড করে দেব 2টা লেবু পাতা। এটা একদমই অপশনাল, তবে এই পাতাটা যদি ব্যবহার করা হয় এটা থেকে এত সুন্দর একটা ফ্লেভার আসে, এই জিনিসটার মধ্যে খেতে অনেক ভালো লাগে। তাই হাতের কাছে লেবু পাতা থাকলে দেওয়ার চেষ্টা করবেন। এবার আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে নামিয়ে নিলেই ব্যাস তৈরি হয়ে যাবে। তো ঈদের পর এরকম একটা রেসিপি দিয়ে কিন্তু একদম পেট মন ভরে খাওয়া যেতে পারে। একদিন অবশ্যই তৈরি করে দেখতে পারেন। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবেন। আর যদি এরকম আরও রেসিপি পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন। আশা করছি এ ধরনের ভিডিও আপনাদের ভালো লাগবে, তাহলে সাথেই থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।